আমরা যাদেরকে ভাবতেছি সফল, আসলে সে সফল না। এটা দেখার দান। আপনি ভাবতেছেন সফল, আসলে সে সফল না। বিশ্বাস হয় না? সে যদি সফল হইতো তাহলে তার মৃত্যুর পরে তার সন্তান তাকে গোসল দিত, তাকে কাফন পড়াইতো, তাকে জানাজা দিত, চোখের পানি দিয়া কবরে রাইখা বলতো, মালিক চোখের পানি দিয়া রাইখা গেলাম, তুই কিন্তু দেখা রাখিস। সেটা বলতো, সেটা ফোন করে এটা বলতো না যে আমার আব্বার করুণায় মারা গেছেন, আপনারা সৎ কাজটা করে দিয়েন, আমরা ভয় পাই বিদায় আসবো না। সে সংস্থাকে ফোন করে এতটুকু বলতো না। দাফনের পরে ফোন করে এতটুকু বলতো না, থ্যাংক ইউ, এতটুকু বলতো না। সফল তো ওই ব্যক্তি 2020-এ দেখাইছে আলেম ছেলে বাপকে গোসল দিতেছে, করুণায় মারা গেছে। দুনিয়া বলতেছে করুণা, কয় তোর করুণা, বাপ বড়, করুণা বড় না। তুই মারা যাবি, কয় তোর মৌত, আমি বড় না, বাবা বড়। আমার জান বড় না, আমার বাবার জান, বাবা বড়। এটার নাম হলো সুখ, এটার নাম হলো সফলতা। পিতা হওয়ার সফলতা এটা। আরে বুঝবেন তো না, কিভাবে বুঝাবো জানি না। 14টা ছেলে হাফেজ হলো, বুঝবেন হাফেজের মা বাবা। দুনিয়ার মানুষও মাতৃত্বের পুরস্কার দেয়, আমি দেখছি মিডিয়ায় মাঝে মাঝে দেখা যায় মাতৃত্বের, মনে হয় বুঝাইতে পারি না যে তুমি এরকম সন্তান পেটে রাখলে তো রাখলে কি করে, পুরস্কার দেয় সরকার, আল্লাহ মাতৃত্বের পুরস্কার দিবে। এই হাফেজ ছেলে যদি জান্নাতে যায় তো তার জন্য আলাদা একটা সোসাইটিতে ঘর বানানো হবে। ইন্না ফিল জান্নাতি লানাহরা, একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন, যার নাম রাইআন, আলাইহি মাদিনাতুম মিন মারজান। আল্লাহ ওই লেকের পারে ওর জন্য একটা ঘর বানাবে, বাড়ি বানাবে মারজান পাথর দিয়া। লাহু ৭০ আলফা বাবান, তার ৭০,০০০ গেট থাকবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান। যখন ঢুকবে তো প্রত্যেক দরজায় ৭০,০০০ ফেরেশতা গার্ড অব অনার দিবে। সর্বশেষ দরজা যখন অতিক্রম করবে ৪৯০ কোটি ফেরেশতা গার্ড অব অনার দেওয়া শেষ হবে। মা বাবা যখন যখন ঢুকবে ৪৯০ কোটি ফেরেশতা মা বাবার পায়ে ফুল বিছাবে। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাই, দিনের পরিবেশের কোনো বিকল্প নেই। পরিবেশ বানান, দেখেন আপনার ঘরে সুখ আসে তো কি করে আসে। সফল হইতে চান, আল্লাহকে পক্ষে নেন। আর আল্লাহকে পক্ষে নেওয়া কোনো কঠিন না, আল্লাহকে সাথে নেওয়া কোনো কঠিন। আমাদের আল্লাহ তো ওই আল্লাহ যে প্রতি রাত্রে বান্দাকে এই বইলা ডাকতে থাকে যে বান্দা, সারা দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। আমাদের আল্লাহ ওই আল্লাহ, সারা দুনিয়ার মানুষ শাস্তি দেওয়া দিতে মজা পায়, আমি মাফ করতে মজা পাই। সারা দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। সারা দুনিয়ার মানুষ শাস্তি দিতে ভালো লাগে, ভালোবাসে, আমি মাফ করতে ভালোবাসি। এই শব্দগুলা দিয়ে প্রতি রাত্রে ডাকতে থাকে। আল্লাহকে সঙ্গে নেওয়া কোনো কঠিন না, এটাও শিখতে হবে যে আল্লাহ আমার সঙ্গে হবে তো হবে কিভাবে। তখন কুরের ঘরে হাসবেন তো না, বলবো আমার অনেক দিন আগের কথা, আমার মনে আছে অনেক দিন আগের কথা, এতটুকু পরিচিত ছিলাম না, অনেক দিন আগের কথা, পড়ার জমানার কথা বলতেছি। বিল্ডিং বানানোর শ্রমিক থাকে না, শ্রমিক, এদেরকে কি বলে? শ্রমিকই বলে, ঠিক না? রোডের কাজ করুক বা বিল্ডিং এর ঠিকাদার একজন থাকে, সে শ্রমিক নিয়ে আসে। সবাই কিন্তু সকালবেলা টিফিন করে নিয়ে আসে, দেখে, ঠিক না? দুপুরে সবাই একসাথে বৈশা খায়। তো সবগুলা বৈশা, সবার ভিতরে আবার দুই একজন একটু থাকে হাসি মজা গালা, ঠিক না? ওরা বৈশা বৈশা খাইতেছে, আমি শুনতেছি। সবগুলাই বলতেছে আরে যার বাড়ি বানাই স্যার, একটা শব্দগুলা বললাম না যে স্যার কেমন মানুষ, আগেরটা বুঝালেন, কিন্তু যে ওনার কথা ছাড়া লড়েও না,
এ বলে এত শিক্ষিত, এত বড় অফিসার, ব্যাগটা লইয়া পিছে পিছে যায় আর উনি আগে আগে যায়। তো যখন বলতেছিল আরেকটাই খোঁচা দিয়া বলতেছে, আরে আমরাই ভালো আছি। ওর মা বাবা ওরে শিক্ষিত বানায় করছেটা কি? একটা বিল্ডিংই করলো, আমরাই এর চেয়ে ভালো আছি। কোন সাত সকালে আসছি, শেষ রাত্রে উঠা দেখছো গরম গরম টিফিন কারি রেডি করে দিছে। বিকালে আবার যখন জামু পানিটা আগেই রেডি রাখবে, যায়া গোসল করবো, বাচ্চাগুলাকে দূরে সরাইয়া দিয়া বলবে তোর বাপ সারাদিন খাইটা আসছে, তোরা একটু বিরক্ত করিস না, তোর আব্বাকে একটু ঘুমাইতে দে, না ঘুমাইলে কালকে অসুস্থ হয়ে যাবে, আর কামে যদি না যায় তো আমাদের সংসার চলবে কি করে, তোরা একটু দূরে চলে যা বলে ঘুম পড়াইয়া দিবে। আবার আয়সা একটু শরীর তো টিপা দিবে। বলছে ওর বাপে তোর একটা শিক্ষিত বানায় একটা গাধা বানাইছে, ও সারাদিন পিছ পিছ ঘুরে আর টাকা কামায় আর পিছ পিছ ঘুরে, মনে হয় বুঝাইতে পারি। কিছু ইঙ্গিতে বুঝছেন? সত্য এটাই। আসেন, যদি সুখে থাকতে চাই তাহলে দিনের পরিবেশ বানাইতে হবে, আর যদি সফল হইতে চাই তাহলে আল্লাহকে সাথে নিতে হবে। আল্লাহকে সাথে নেওয়া ছাড়া সফল হওয়া যাবে।